কিন্তু এখন মহিলা, ওদের জন্য কয়টা কাপড় লাগবে, ওদের জন্য কাপড়ের বিষয়টা খুব একটু জটিল বিষয়, কিন্তু আসলে জটিল না যদি আমরা ঝগড়া করে জটিল না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু 3টা কাপড়ে কফন দেওয়া হলো, তাহলে এই কাজটা আমাদের জন্য, পুরুষদের জন্য জায়েজ হয়ে যাবে, মহিলার জন্য জায়েজ হয়ে যাবে। মানে মহিলাকেও আপনি 3টা কাপড়ে কফন দিতে পারেন। কিন্তু আবু দাউদে একটি হাদিস এসেছে মহিলাদের কফনের কাপড় হবে 5টি। এখন ওই হাদিসে আছে কিছু দুর্বলতা, যেই জয়ীফ এবং জাফ থাকার কারণে কিছু মানুষ বলছেন যে না, এই 5 কাপড়ে কফন দিতে হবে না, 3 কাপড়েই দিতে হবে। কিন্তু মনে রাখবেন 4 এবং জমহুরে ফুকাহা, 4 জন আমাদের যে ফাকিহ আছেন আহলুস সুন্নাহর, ইমাম আছেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তারা সকলেই 5 কাপড়ের কথা বলেছেন। আবার একটি কথা ভালো করে শুনেন, ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলছেন যে একজন পুরুষ আর একজন মহিলা, দুনিয়াতে একজন পুরুষের কাপড় বেশি লাগে তার শরীর ঢাকতে, না মহিলাকে বেশি কাপড় লাগে? ভাইরা, কথাটা সোজা। দুনিয়াতে যে আমরা যে কাপড় চোপড় পরে আছি ঠান্ডার সময়টা বাদ দেন, আমরা পুরুষেরা বেশি কাপড় আমাদের দরকার হয় শরীর ঢাকতে, না মহিলাদের বেশি দরকার হয়? ইবনে হাজম এই কথাটা নিয়ে এসে, যদি এটা যুক্তি, কিন্তু একটা সুন্দর কথা উপস্থাপন করেছেন যে যেহেতু জীবিত থাকার সময় একজন মহিলার পর্দার জন্য কাপড় বেশি প্রয়োজন হয়, তাই তার মৃত্যুর সময়ও বেশি প্রয়োজন হবে। আর এটা জমহুরের মতকে, এই মতকে আরো বলিষ্ঠ করে তার এই রায় এবং তার এই উক্তি। সেজন্য মহিলাদেরকে 5 কাপড়ে কফন দিবেন ইনশাআল্লাহ, এটা ঠিক আছে। যদি আপনি কেউ 3 কাপড়ে দেয় ইনশাআল্লাহ সেটাও জায়েজ আছে, কেউ 5 কাপড়ে দেয় তাহলে সেটাও জায়েজ আছে। কিন্তু কথা হলো 5টি কাপড় দিয়ে যখন মহিলাকে কফন দিবেন তখন কি কি কাপড় হবে? এই 5টি কাপড়ের মধ্যে তাদের একটা হবে লুঙ্গি, আর একটা হবে ওই কামিজ, আর একটা হবে উড়না, আর 2টা হবে চাদর। আবারও বলছি, একটা হবে লুঙ্গি, যেমন ছায়া পরে আমাদের সমাজে ওরকম একটা কাপড়, তার নাক পর্যন্ত আর পা পর্যন্ত যেমন লুঙ্গি পরা হয় ওরকম পরবে। উপরেরটা একটা কামিজ হবে, মাঝখানটা কেটে দিতে হবে, দেওয়ার পর এদিকে ঝুলিয়ে দিতে হবে আর পিছন দিকে ঝুলিয়ে দিতে হবে, এটা হলো কামিজ। আর তৃতীয়টা হবে তার খেমার। যেহেতু দুনিয়াতে একজন মহিলা চাদর এবং উড়না তার জন্য জরুরি হয়, সেই খেমার তার মাথায় লেপটে দিয়ে তার শরীরে ছেড়ে দিতে হবে। এরপর এই যে 2টি চাদর হবে লম্বা লম্বা, সেই চাদরের উপর শুয়ে দিতে হবে। আবার যেরকম শিখিয়ে দিয়েছিলাম যে পুরুষ হলে যেমন তার ডান পাশেরটা আগে তুলেন, ঢেকে দেন, তারপর বাম পাশটা তুলে ঢেকে দেন। এভাবে মহিলাদের 2টি হয়ে গেল চাদরওয়ালা কফন, আর 3টি হয়ে গেল তার শরীরের কফন। এভাবে মহিলাদের 5টি কফন দিবেন। আর যদি 3টি দিতে চান তাহলে যেভাবে পুরুষেরা দেওয়া হয়েছে ওইভাবে মহিলাকেও 3টি কাফনে আপনি কফন দিতে পারেন। ভাইরা, একটি কথা মনে রাখবেন, আজ যখন কোনো মানুষ এটা মতভেদ করে যে মহিলাদের জন্য 5 কাপড় না 3 কাপড়, ভাইরা সত্যিকারে ফরজ হলো একটাই কফনের কাপড়, যেই কফনের কাপড় দিয়ে একটা মাইয়িতকে সম্পূর্ণভাবে ঢেকে রাখা যায়। আর মুস্তাহাব হলো পুরুষের জন্য 3 কাপড়, মহিলার জন্য 5 কাপড়, এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে মহিলাদের জন্য 3 কাপড়ও দেওয়া যায়। এই জন্য এখানে মতভেদ করার কি আর কোনো সমস্যা থাকলো? সেই জন্য বলছিলাম যে যদি কেউ মতভেদ করতে চায় তাহলে করবে, নচেত ইসলামে যা কিছু বলা হয়েছে এটা সহজ, এটার জন্য আমাদেরকে এত বেশি সমস্যার কোনো প্রয়োজন হয় না। ভাইরা, একজন মানুষকে যখন কফন পরানো হলো, ভালো করে গোসল দেওয়ার পর কফন পরানো হলো, আপনি একবার নিজে নিজে চিন্তা করেন তো ভাই, আমরা একটি এমন দেশে বসবাস করি যেখানে মুসলিম ছাড়া ও মুসলিমরাও আমাদের বসবাস করেন, বিভিন্ন ধর্মের ও মুসলিম থাকেন, কিন্তু মুসলিমের এই নিয়মের মতো
এর চেয়ে সুন্দর নিয়ম আর কোন ধর্মে আছে কি? মানে কোন মানুষ মারা গেলে মুসলমানরা ছাড়া অন্য কোন ধর্মের মানুষ তাদেরকে সুন্দর করে গোসল দেয় কি? ভাই দেয়? আচ্ছা বলেন তো, মুসলিমরা ছাড়া একজন মাইয়েতকে কেউ নতুন কাপড় কিনে এনে কফন পরায় কি? আল্লাহু আকবার। এটাই তো বুঝার বিষয় যে এই যে ইসলাম, যে ধর্মকে আমরা মানি, আল্লাহ তাআলার প্রদত্ত ধর্ম, আল্লাহর দেওয়া ধর্ম, এখানে কোন রকম খারাপ এবং অন্য কোন জিনিস পাওয়া যাবে না। আল্লাহু আকবার। মাইয়েতকে অতখানি সম্মান যতখানি জীবিত মানুষকে সম্মান। মাইয়েতকে ওইভাবেই গোসল দিতে হবে, বরং তার চেয়ে ভালো করে দিতে হবে। যেমন একজন মানুষ দুনিয়াতে জীবিত থাকার সময় গোসল করে, মাইয়েতকে ওই কাপড় দিতে হবে যেই কাপড় তার জন্য ভালো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন সাধারণ মহিলা মারা গেছে, সাহাবীরা তাকে রাতেই দফন করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে উঠে খোঁজ নিচ্ছেন, ওই মহিলাটা কই? বলছে, আল্লাহ রাসূল গভীর রাতে মারা গেছিল, আপনাকে ডাকতে আমরা ভালো মনে করিনি, আপনি ঘুমাচ্ছেন, আপনার কষ্ট হবে, সে কারণে আপনাকে আমরা ডাকেনি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শোনার পর বলছেন, হ্যাঁ সে মারা গেছে, তোমরা আমাকে খবর দাওনি? দুল্লুনি আলা কবরিহা, তার কবর কোথায় আছে আমাকে জানিয়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলার কবরের কাছে হাজির হলেন, কাঁচা কবর, সেখানে জানাজার নামাজের মতো তিনি নামাজ পড়লেন। অন্য এক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বললেন, রাত্রিবেলা কবর দিও না। এই কথাটার মানে কি? রাত্রিবেলা কবর দিও না মানে বলছে রাত্রিবেলা এই কারণে কিছু মানুষ কবর দিত সেই যুগে টাকা পয়সা আমাদের মতো ছিল না, তারা ছিঁড়া ফাটা কাপড় পরিয়ে, কফন পরিয়ে রাত্রিবেলা কফন দিয়ে দিত যেন মানুষ দেখতে না পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাত্রিবেলা তোমরা কফন দিও না, কারণ তোমরা ছিঁড়া ফাটা কফন দিয়ে মানুষকে দফন করে দিবে, এটা হতে পারে না। সেজন্য ভালো কাপড়ে এবং রাত্রিবেলা নয় দিনের বেলায় তোমরা মানুষকে দফন করো। উল্লেখ্য, রাত্রিবেলাও দফন করা যায় যদি কোনো মানুষ এরকম গোলমাল না করে। ভাইরা, আমি বলছিলাম যে একজন মাইয়েতকে গোসল দেওয়া, একজন মাইয়েতকে কফন পরিয়ে দেওয়া, এটা যেমন সওয়াবের কাজ, এটা একটা ইসলামের খুব স্পষ্ট এবং সুন্দর বিধান। এতখানিতে ইসলাম ক্ষান্ত হয়নি, এতখানিতে ইসলাম যথেষ্ট মনে করেনি। এরপর ইসলাম একজন মাইয়েতের জন্য জানাজার নামাজ দিয়েছে। ভাইরা, আজকালে আবার আমি যা দেখছি সমাজে, তাতে জানাজায় ভিড় খুব, আলহামদুলিল্লাহ। যেই মারা যাক মানুষজন অনেক হাজির হয়, কিন্তু বিষয় আছে একটু বুঝবেন। আচ্ছা বলেন তো, এই সকল মানুষেরা যে হাজির হয়, এটা কি মাইয়েতের কল্যাণ কামনা করে না আত্মীয়তা রক্ষা করার জন্য হাজির হয়? সমাজের মানুষেরা কি বলবে না গেলে এই কারণে হাজির হয়? মনে রাখবেন, যেই মাইয়েতের জানাজা 100 জন মানুষ আদায় করে, আর একটি হাদিসে এসেছে 40 জন মানুষ আদায় করে, আর সেই মাইয়েতের জন্য ইখলাসের সাথে দোয়া করে, মন উজাড় করে দোয়া করে, আর ওই সকল মানুষেরা শিরককারী হয় না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই 40 জন মানুষের সুপারিশের কারণে, ওই 40 জন মানুষের দোয়ার কারণে সেই মাইয়েতকে মাফ করে দেন। ভাই, কথাটা ভালো করে শুনেন। সহিহ মুসলিমের হাদিস, 3টি কথা এসেছে মাইয়েতের জানাজার নামাজ পড়লে মাফ হওয়ার ক্ষেত্রে। 3টি হাদিস, বরং 4 রকমের হাদিস এসেছে। একটা হাদিসে এসেছে যেই মাইয়েতের জানাজায় 100 জন মানুষ হাজির হবে, আর একটা হাদিসে এসেছে যে 40 জন হবে, আর একটা হাদিসে এসেছে যেটা সহিহ মুসলিমের না, 12 জন হাজির হবে, আর একটা হাদিসে এসেছে যে কোন মাইয়েতের যদি 3 লাইন মানুষ হয়, 3 কাতার হয়, তাহলে সেই মানুষের জন্য যদি ক্ষমা চাওয়া হয় তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ ভাইয়েরা, আপনারা তো মনে মনে খুব খুশি যে আলহামদুলিল্লাহ, আজকালে তো ভাই 40 কেন, মাশাআল্লাহ 400 জন মানুষ হাজির হচ্ছে, তাহলে তো ক্ষমা হওয়াটা আমার জন্য সহজ। কিন্তু শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই 40 জন মানুষ যেন
খালেস অন্তরে একনিষ্ঠভাবে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে আর এই মাইয়েতকে আল্লাহ তাআলা ক্ষমা করুক এই উদ্দেশ্যে দোয়া করে, ইখলাসের সাথে দোয়া করে, মন ভরে দোয়া করে, এরকম ব্যক্তি যেন হয়। এখন আমাকে বলেন তো, যদি 400 জন মানুষ জানাজায় হাজির হয়, তার মধ্যে কয়জন জানাজার দোয়াটা জানে? ও ভাই বলেন, আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন? যে 40 জন নামাজ পড়লে তো ক্ষমা হবে মৌলানা বলছেন, কিন্তু আমার প্রশ্ন হলো, আপনার জানাজায় যদি 4000ও মানুষ আসে, তাহলে ওখানে 40 জন মানুষ জানাজার দোয়াটা জানে তো? আপনি আপনার বুকে হাত রেখে বলেন, এখানে যারা এসেছেন কতজন জানাজার নামাজের দোয়া জানেন? তো খালি 40 মানুষ আর 40,000 মানুষ দেখলে হবে না, ওই দোয়া করতে জানে কিনা সেটাও দেখেন। আর দোয়াটা আন্তরিকতার সাথে করছে না, এই মানুষ দেখাতেই জানাজায় এসেছে, ওটা চিন্তা করেন। আর একটা শর্ত দিয়েছেন, এই সকল ব্যক্তিরা যেন শিরককারী না হয়, আল্লাহ তাআলার সাথে অংশীকারী না হয়। ভাইয়েরা, এই জন্য আপনার জানাজায় ওই সকল মানুষ যদি হাজির হয় যারা একদিকে আল্লাহর ইবাদত করে, কিন্তু অনেক সময়ে গিয়ে আবার কবরস্থানে কোনো মাজারে ওলির কাছে দোয়া করে, তার কাছে প্রার্থনা করে, কবরে সাজদা দেয়, কবরে রুকু করে, কবরে নজর নেয়াজ দেয়, কবর এর ওই পীরের কাছে সে দোয়া করে, ফরিয়াদ করে, যদি এরকম মানুষ হয় তাহলে এরা হচ্ছে শিরককারী। এই শিরককারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। হ্যাঁ, কে এসেছে আপনার জানাজায়? আর এক প্রকার মানুষ আছে যারা মুসলমানের রূপে আছে কিন্তু আসলে ইসলাম মানে না। ওদের দোয়াটা কবুল হবে নাকি? আবার ওদের দোয়াটা কবুল হবে? তাহলে এই যে বলছিলাম একটু আগে যে 40 জন মানুষ হলেই ক্ষমা হতে পারে, যদি তারা সকলে আন্তরিকতার সাথে ওই মাইয়েতের জন্য দোয়া করে এবং তারা শিরককারী না হয়। এখন আপনার দোয়া মনে আছে কিনা, আপনি দোয়া করতে জানেন কিনা, সেই মাইয়েতের জন্য ইখলাস আছে কিনা, আপনি শিরককারী কিনা, এটা চিন্তা করেন, তাহলে আপনার মাইয়েতের লাভ হতে পারে। এখানে আরেকটা কথা বলে দিই, একটা হাদিসে এসেছিল যে যদি 3 লাইন মানুষ নামাজ পড়ে কোন মাইয়েতের জন্য এইভাবে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার শাফাত কবুল করে নেবেন। এই কারণে যদি কোনো জানাজায় মানুষের সংখ্যা কম হয়, ধরে নেন যে 30-40 জন মানুষ হয়েছে, তাহলে একটা লাইন করবেন না, 3টা লাইন করে দেবেন। যদিও এক একটা লাইনে 10-10 জন করে লোক হোক, তাই আপনি 10-10 করে দিবেন লাইন, এটা বেশি উত্তম এক লাইনে নামাজ পড়ার চাইতে। আর যদি অনেক মানুষ জমা হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই। এবার শুনেন, একজন মানুষ জানাজার নামাজ পড়বে, কিভাবে আদায় করবে? মা ও বোনেরা, জানাজার নামাজ আদায় করতে পারে কি পারে না? শুনেন, আজ আমাদের সমাজ এমন হয়ে আছে যে মনে হয় মহিলারা জানাজার নামাজ আদায় করতেই পারবে না, এরকম আমরা মনে করছি। কিন্তু মক্কা ও মদিনায় এখনো বর্তমানে প্রত্যেক নামাজে, যেমন মসজিদের ভিতর মহিলারা নামাজ পড়ছেন, তেমন সকল মহিলা যারা মসজিদে থাকছেন তারা জানাজার নামাজও পড়ছেন, কোনো মানা তো নেই। হ্যাঁ, জানাজার নামাজে শরীক হতে পারে মহিলারা, কিন্তু জানাজার পিছনে পিছনে গিয়ে কবরস্থানে হাজির হতে পারে না, এই কাজটা পুরুষেরা করবে। কিন্তু যদি জানাজার নামাজ পড়ার ব্যবস্থা থাকে তাহলে মহিলারা পুরুষের সাথে জানাজার নামাজ পড়তে পারে, কোনো সমস্যা নেই। জানেন, একজন সাহাবী মারা গেলেন, সাদ বিন উবাদা না সাদ বিন ওয়াক্কাস, ভুলে গেলাম নামটা, কিন্তু সাদ, তিনি যখন মারা গেছিলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে ঘটনা, একজন বিশিষ্ট সাহাবী মারা গেছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীরা যারা বেঁচে ছিলেন, তারা বললেন যে তার জানাজাটা একটু মসজিদে নিয়ে আসবেন তো, আমরা নামাজ পড়ব। সহিহ মুসলিমের হাদিস। তখন মানুষেরা বলা বলে শুরু করলো, মসজিদে জানাজা হবে, মসজিদে জানাজা দেওয়া যাবে? এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে আসলো। শুনেন মা ও বোনেরা, কত পণ্ডিত আমাদের এই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন উনি মারা গেছেন, তো তাকে একটু মসজিদে নিয়ে আসেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মসজিদের দেওয়ালের সাথেই প্রায় লাগানো ছিল।
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বাইরে বের হতেন না বিশেষ প্রয়োজন ছাড়া। বলছেন উনি মারা গেছেন, তোর জানাজাটা একটু মসজিদে নিয়ে আসবেন, আমরা নামাজ পড়বো। সাহাবারা বাইরে বলা বলি করছে, মসজিদের ভিতরে জানাজা হবে, এটা হতে পারে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেলেন, শুনে বলছেন, মানুষেরা কত ভুলাক্কাড় হয়ে গেছে, এ তো তাড়াতাড়ি ভুলে গেল। সাহাল বিন বাইদা একজন সাহাবী, তিনি মারা গেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা মসজিদের ভিতরে আদায় করেছিলেন। তো তখন তো কেউ কথা বলেনি। সবাই বুঝতে পারলো যে না, মসজিদের ভিতরেও জানাজার নামাজ পড়া জায়েজ আছে, যদিও আহনাফরা এটাকে নাজায়েজ মনে করে। আর নাজায়েজের পিছনে তাদের রহস্য আবার অনেক। সেটা হলো তারা মাইয়িতকে নাপাক মনে করে, সেজন্য মসজিদে ঢুকানো যাবে না, তাই সেখানে নামাজ পড়া যাবে না। কিন্তু একজন মুসলিম হাইয়ান ও মাইয়িতান পবিত্র থাকে, তার জানাজার নামাজ বাইরে পড়াই উত্তম, প্রয়োজন হলে মসজিদেও পড়া যায়। আর যদি ব্যবস্থা থাকে তাহলে পুরুষের সাথে মহিলারাও জানাজার নামাজ আদায় করতে পারে। এবার কিভাবে আপনি জানাজার নামাজ আদায় করবেন? যদি পুরুষ মানুষের জানাজা হয় আর মহিলা মানুষের জানাজা হয়, তাহলে মহিলার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে দাঁড়াতেন, আর পুরুষ হলে মাথার কাছাকাছি দাঁড়াতেন, আর জানাজার নামাজ শুরু করতেন। জানাজার নামাজে 4 তাকবীর হয়। কিভাবে নামাজ পড়তে হয়? 1 নম্বর আল্লাহু আকবার, যখন আপনি বলবেন, বলার পর সানা এবং সূরা ফাতিহা দুটি পড়া যায়। কারো যদি সানা কেউ না পড়ে, শুধু সূরা ফাতিহা পড়ে, তারপরেও কোনো সমস্যা নেই। যখন আপনার সূরা ফাতিহা হয়ে গেল, মনে রাখবেন এই জানাজার নামাজ পড়ার সময় আপনি ফিস ফিস শব্দে পড়তে পারেন, এটা বেশি ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটাকে বলা হয় ফিস ফিস শব্দে পড়া, যেটা আমরা নামাজে পড়ি ওর চাইতে নিচু কণ্ঠে। আর কেউ যদি আস্তে পড়ে বিনা স্পষ্ট করে, তারপরেও জায়েজ আছে। প্রথম তাকবীর দেওয়ার পর আপনি সূরা ফাতিহা সুন্দর করে পাঠ করেন, করার পর বলেন আল্লাহু আকবার, বলার পরে এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করেন। এটা হলো দ্বিতীয় তাকবীরের পর আপনার দোয়া বা আপনার জিকির। এবার তৃতীয় তাকবীর দিবেন আল্লাহু আকবার, বলার পর এবার মাইয়িতের জন্য বিশেষ দোয়া আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছে। তার মধ্যে একটি দোয়া যেটা বুখারী ও মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর জানাজার নামাজ এইভাবে দাঁড়ালেন, দাঁড়ার পর এই তৃতীয় তাকবীরের পর এই দোয়াটা পাঠ করছেন, আর পিছনে একজন সাহাবী সে শুনছে, সবাই শুনছে, কিন্তু একজন সাহাবী বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম, তিনি এত সুন্দর করে ওই মাইয়িতের জন্য দোয়া করলো যে আমি ইচ্ছা করছিলাম, আল্লাহ যদি আমি এই মাইয়িতটা হতাম তাহলে আল্লাহ আজকে আমাকে মাফ করে দিত। কারণ এত সুন্দর, এত ইখলাসের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন যে যদি আমি এই জায়গায় হতাম, এই লাশের স্থানে আমি হতাম, তাহলে আমার সৌভাগ্যবান আমি হতে পারতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া করেছিলেন ভাই? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ এই মাইয়িতকে maaf করে দাও, এর উপর রহমত বর্ষণ করো। ওয়াআফিহি ওয়াআফু আনহু, একে ক্ষমা করে দাও আল্লাহ, যা কিছু হয়েছে সব এর ক্ষমা করে দাও। তারপরে বলছেন আল্লাহ এর গুনাহ খাতাকে বরফ দিয়ে, শিশির দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেন, যেমন সাদা কাপড় পরিষ্কার হয়ে যায়। আবার দোয়া করতে করতে বলছেন আল্লাহ তাকে এই দুনিয়ার স্থান থেকে ভালো স্থান দান করো। এই দুনিয়ার স্থান থেকে, দুনিয়ার বাড়িঘর যা বানিয়েছেন লাখ লাখ টাকা দিয়ে, এর চাইতে ভালো স্থান দিও আল্লাহ। আবার বলছেন আল্লাহ একে এই দুনিয়ার জোড়া থেকে ভালো জোড়া দিও, দুনিয়াতে ওর যে স্বামী স্ত্রী আছে এর চাইতে ভালো দিও, বন্ধু বান্ধব আছে এর চাইতে ভালো দিও। শেষে বলছেন দোয়া করতে করতে যে আল্লাহ একে ক্ষমা করে দাও এবং এর কবরের আযাবকে তুমি একে মাফ করে দাও। আচ্ছা ভাইরা বলেন তো, যদি এরকম একটা দোয়া কবুল হয়ে যায় তাহলে এর চাইতে আর সৌভাগ্যবান কে হতে পারে? সেজন্য বলছিলাম
যে আমাদের বোঝা উচিত ইসলামের এই বিধান কত গুরুত্বপূর্ণ, যে যখন কোনো মানুষ মারা যাবে তাকে সুন্দর করে গোসল দেওয়া, তাকে সুন্দর কাপড়ে কফন দেওয়া, অতঃপর তার জন্য জানাজার নামাজ দেওয়া, আর এই জানাজার নামাজে সুন্দর করে ইখলাসের সাথে আন্তরিকতার সাথে সেই মাইয়েতের জন্য দোয়া করা। মনে রাখবেন, যখন কোনো মাইয়েত মারা যাবে, যখন কোনো মানুষ মারা যাবে, তখন সেই মানুষের দোষ ত্রুটি বর্ণনা করবেন না। মা ও বোনের একটা কথা মনে রাখবেন, এটা আপনাদের থেকে বেশি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু অবস্থায়, যখন মানুষের জীবন যায় যায় অবস্থা হয় তখন এবং মৃত্যুর পর কোন মাইয়েতের দোষ ত্রুটি বলতে নিষেধ করেছেন। আর ওই সময় মানুষেরা যদি বলে যে না এই লোকটা ভালো ছিল, লোকটা খুব ভালো ছিল, লোকটা মারা গেছে, লোকটা খুব ভালো ছিল, বলছেন ওই সময় ফেরেশতারা আমিন আমিন বলে। সে কারণে তোমরা ওই সময় তার ভালো গুণগুলি বলো, মন্দ গুণের কথা বলিও না, বলবেন না, চুপ রাখেন। মুখ দিয়েছে আল্লাহ, সব সময় বদর বদর করতে থাকবেন। এই স্বভাব ছাড়তে হবে, এটা ইসলামী আদব। একজন মানুষ মারা গেছে, শেষ, ওর দুনিয়া থেকে আর সম্পর্ক নাই, ভালো মন্দ যা করেছে আল্লাহর কাছে পাবে। আপনি কেন ওর গীবত শুরু করছেন? আপনি কেন ওর মন্দ বলতে শুরু করছেন? ওই সময় ফেরেশতারা আমিন আমিন বলে। সেজন্য ভালো কথা বলেন, আল্লাহ তাআলা কবুল করবে। আচ্ছা বলেন তো ভাই, আপনি যখন মারা যাবে আপনি চান আপনার বদনাম হোক? দুনিয়ার মানুষ আপনার বদনাম করুক, এটা চান? তো যদি না চান তো অন্য মানুষ যখন মারা যাবে ওর বদনাম কেন করবেন? মানুষ মারা যাওয়ার পর আমাদের সমাজে আর একটা খারাপ অভ্যাস আছে, সেটা হলো মাইয়েতকে কোন বাড়ির বারান্দা ইত্যাদিতে রেখে দেয়, আর দলে দলে মানুষ আসে আর ওর মুখটা খুলে খুলে দেখে। ও ভাই, এটা কি? এটা দেখার জিনিস? কোন পুরুষ এরকম মহিলা মাইয়েতকে দেখতে পারে না যেই মহিলা মাইয়েত ওর মহারিম নয়। কথাটা বুঝছেন? দুনিয়াতে যাদের সঙ্গে বিবাহ করা হারাম, এরকম মহিলা যদি মারা যায় তাহলেই কোনো প্রয়োজনে আপনি ওর মুখটা দেখতে পারেন, কারণ দুনিয়াতে তার মুখটা দেখা হালাল ছিল, তাই মরণের পরও আপনার জন্য সেটা হালাল থাকবে। কিন্তু এছাড়া যে কোনো মানুষ আসবে আর ওই মহিলার মুখ দেখবে, আল্লাহু আকবার, যে মহিলা পর্দা করেছে দুনিয়াতে, সে তার বেগানা মানুষকে মুখ দেখায়নি, সে মরণের পর মারা গেছে, ওই জন্য আপনারা ওর মুখ দেখবেন? ইসলাম নিষেধ করেছে। এইভাবে আবার কিছু মহিলা আসবে ওই পুরুষ মানুষকে দেখতে। ভাই, একজন মহিলাকে ওই সকল পুরুষকে দেখা জায়েজ নয় যাদের সঙ্গে তার বিবাহ জায়েজ। তাহলে মুহরিম এবং গैर মুহরিম, যেটা এর সময় জীবিত থাকার সময় নিয়ম আছে, মৃত্যুর পরে ওইটা নিয়ম হবে। যেই মহিলার চেহারা আপনাকে দুনিয়াতে দেখা জায়েজ ছিল সেটাই হতে পারে, এছাড়া অন্যের আপনি দেখতে পারেন না। এইভাবে মহিলারা আপনি ওই পুরুষেরই মুখ দেখতে পান যে পুরুষের মুখ দুনিয়াতে দেখা আপনার জন্য জায়েজ আছে, অর্থাৎ যার সঙ্গে বিবাহ নিষেধ, এরকম পুরুষকে আপনি দেখতে পারেন, এছাড়া অন্য পুরুষকে আপনি দেখতে পারেন না। তাই মরণের পরেও আপনি দেখতে পারেন না। আচ্ছা ভাইয়েরা, মৃত্যুর পর মানে ছেলে মেয়ে সবাই কেন মহিলাকে দেখতে, মাইয়েতকে দেখতে আসবে? মৃত্যুর পর সেই মাইয়েতের জানাজা দফন কফনে শরীক হতে হবে। একটু আগে শুনলেন যে এখানে পুরুষদের দায়িত্বটা বেশি, তাহলে একজন মহিলাকে আসার কোনো প্রয়োজন নেই। আর যদি আসেই তাহলে খবর করে ও আসলো, যারা বাড়িতে আছে ওদেরকে সান্ত্বনা দিয়ে চলে যাবে। কিন্তু তা না করে ওই দেখবে, মুখ দেখবে, একটা করে আসর, এমনকি কফন পরানো হয়ে গেছে এবং বলে খুলে খুলে দেখাও। এই আজব ব্যাপার, এ করা যাবে না ভাই। এগুলা বিশেষ প্রয়োজন ছাড়া মানুষের এই সকল মৃত মানুষের মুখ এক অপরকে দেখা যাবে না, এবং মুহরিম ও গैर মুহরিমের পুরা খেয়াল থাকবে। আমি বলছিলাম জানাজার নামাজ হয়ে গেল। আপনি জানেন এরকম একজন মানুষের যখন আপনি জানাজার নামাজ পড়ে নিয়েছেন এরকম আন্তরিকতার সাথে, আপনার জন্য উহুদ পাহাড় যত বড় তত বড় সওয়াবের একটা পাহাড় তৈরি হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ হাদিস, কোন রকমের ঝামেলা নেই, যদি কোন মানুষ কোন মাইয়েতের জানাজায় শরীক হয় তাহলে তার জন্য এক কিরাত নেকি, আর যদি তার দফন কাজেও শরীক হয় তাহলে তার জন্য 2 কিরাত নেকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা, আল্লাহ রাসূল এই কিরাতটা কি জিনিস?
বলছেন এক একটা কিরাত হচ্ছে এক একটা উহুদ পাহাড়ের মতো। আচ্ছা ভাই, জানাজায় শরীক হলেন, এরপর জানাজাকে কবরস্থানে নিয়ে যেতে হবে। যখন কবরস্থানে জানাজা নিয়ে যেতে হয় তখন ধীরে ধীরে নিয়ে যেতে হয় না, এক পা করে নিয়ে যেতে হয় না। সুন্নাহ হচ্ছে জোর কদমে চলা, যেমন একটু করে হালকা করে দৌড় হয় সেরকম হালকা দৌড়ে জানাজাকে নিয়ে যেতে হবে কবরস্থানে, এবং পিছনের মানুষেরা দৌড়ে দৌড়ে যাবে। আর যখন আপনি জানাজা নিয়ে যাবেন, এটাকে হলো আপনার দফন কাজে শরীক হওয়া, দফন কাজে অংশগ্রহণ করা। আপনি যখন দফন কাজে অংশগ্রহণ করবেন তখন তো আর সবাই মিলে তো আর দফন করা যাবে না। কবরস্থানে কি আপনি 100 জন মানুষ ঢুকবেন? 100 জন মানুষ তো ঢুকে যাবে না। যতটুকু মানুষ কবরের রাখার জন্য দরকার ততখানি মানুষ কবরে নামবে, যতখানি মানুষ হাত দেওয়া দরকার ততখানি মানুষ হাত দিবে। কিন্তু এরকম করবে না যে সবাই দেখে থাকবে আর 1জন 2জন মানুষ কাজ করবে। সবাই অংশ নেওয়ার চেষ্টা করতে হবে। কবর না করা যায়, যেমন মাটি যদি বালি মাটি হয় কবর ধসে যাওয়ার ভয় থাকে, ইত্যাদি সমস্যা থাকে, তাহলে ওই স্থানে সোজা কবর দিলেও ঠিক আছে। কিন্তু বগলি কবর কাকে বলে এই জিনিসটা একটু বুঝতে হবে। আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরে নেন যে এটা কবরের ডিস্টেন্স, এতখানি কবরটা খুঁড়েছেন, এই দিক থেকে বুঝাই। মনে করে নেন যে এটা এতখানি কবর খুঁড়েছেন, খোঁড়ার পর এই যে অর্ধেকটা এদিকে আপনি ভিতরটা পেটটা কাটেন, এতখানি কেটে দেন ভিতরে, যেন লাশটা শুয়ে দিলে ওই ভিতরটাতে ঢুকে যায়। তার মানে কি হলো, বাকি সম্পূর্ণ কবর যেটা খুঁড়েছেন এটা খালি থাকবে। তাহলে মানুষটা ওই কবরের পেটে ঢুকে গেল লাশটা, আর বাকি কবরটা সম্পূর্ণ খালি থাকলো। এখন এই খালি কবরে আপনাকে বাঁশ দেওয়ার কি কোনো, বাঁশের ছাদ দেওয়ার কি কোনো দরকার আছে? কারণ মাইয়াত এখানে ঢুকে আছে, এটা কবর। এখন আপনি এখানে উপরে কি ছাদ দেওয়ার দরকার আছে? এই জন্য বগলি কবরে এরকম বাঁশের ছাদ হয় না। বগলি কবরে মাইয়াতটাই যেখানে যেমন ভিতরে ঢুকে গেল, এখানে যেমন ভিতরে ঢুকে গেল, তখন এইভাবে ইট দিয়ে দেন বা ছোট ছোট বাঁশ কেটে এইভাবে 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 দিয়ে দেন। তাহলে বাকি এতটুকু আপনাকে উপরে মাটি ফেলতে হবে। বুঝা গেছে কথাটা আমার? স্পষ্ট হয়তো কারো কাছে হচ্ছে কি হচ্ছে না। বগলি কবর, এই বগলি কবরের সময় যখন আমি পড়াশোনা করি তখন আমি যখন এই হাদিসের চ্যাপ্টারে যেতাম, আমার মাথায় একটা সমস্যা আসতো যে কবরের সব বর্ণনা হচ্ছে কিন্তু কবরের ছাদের বর্ণনা কেন হয় না? আমরা তো ছাদ দিই, বাঁশের তক্তার ইত্যাদি, এটা আসে না কেন? আসলে বগলি কবরের সময় ছাদ দেওয়ার প্রয়োজন হয় না। যখন এইভাবে কবরের মাঝখানে আপনি ঢুকিয়ে দিয়েছেন লাশকে, তখন অতটুকু জায়গা কাঁচা ইট দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বন্ধ করে দেওয়া হতো, কিংবা এখনো কোনো তক্তা দিয়ে বা আর কিছু দিয়ে বন্ধ করে দিবেন। এরপর উপরে যখন মাটি ফেলবেন তখন সম্পূর্ণ কবরে মাটি ভরে যাবে। আর এই সকল কবর ভিতরে বসে যায় না। এই জন্য সৌদি আরবে আমি দেখেছি বড় কবরস্থান, হাজারো মানুষের কবর, একটাও বসে যায়নি। আর আমাদের দেশে 1-2 বছর নয়, 6 মাসের মধ্যে কবর বসে যায়, মুসলে যায়, অনেক গর্ত দেখা যায়, অনেক সময় হাড়হুড্ডিও দেখা যায়। আমি আশ্চর্য হতাম যে পড়তাম এই জিনিসগুলো স্পষ্ট হতো না। আসলে বগলি কবর দিলে সেই কবর ধসবে না, কিন্তু যদি আপনি সোজা কবর দেন তাহলে সেই কবর ধসে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন মাইয়েতকে এই কবরে রাখবেন, রাখার সময় মাইয়েতের চেহারাকে কিবলার দিকে রাখবেন। মাইয়েতকে কাঁধ করে দেওয়া, এরকম সোজা চিৎ করে নয়। আমরা এইভাবে চিৎ করে শুয়ে দিয়ে আসি, চিৎ করে না, মাইয়েতকে একটু কাঁধ করতে হবে, আর ওর চেহারাটা যেন কিবলামুখী হয়। এটা তখনই হবে যখন আপনি কবরটা বগলি করবেন, তাহলে কাঁধ করতে কোনো অসুবিধা হবে না, আর কিবলামুখী করতে অসুবিধা হবে না। কিন্তু কবর আপনি যখন সিন্ধুকি করবেন সোজা, তখন কিন্তু কিবলামুখী করতে গেলে কোনো না কোনো কিছু তার পিঠে একটু হেলান দিতে হবে বা দেওয়ালের দিকে তাকে ঠেকিয়ে দিতে হবে। বুঝা গেছে? এখন কবরে যখন রেখে দিলেন, কবরে রাখার সময় যে ব্যক্তি মাইয়াতকে কবরে রাখবে সে এই দোয়া পড়বে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়া সাব্যস্ত, কিন্তু আমরা করি কি, সবাই এটা দোয়া পাঠ করি। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে যারা কবরে রাখবে যে কয়েকজন মানুষ, শুধু তারাই এই দোয়াটা পাঠ করবে, বাকিদেরকে এই দোয়া পাঠ করার প্রয়োজন নেই। এবার আপনার এই কবরে রাখা হলো, কবরে এখন আপনি মাটি দিবেন। ভাইয়েরা, একটা প্রশ্ন বলে দিই যে আপনি
মাটি বা দফন কাজে শরীক হলেন, এটাকে শরীক হওয়া বলে। এখন যদি দেখা গেল যে এত মানুষ এসেছে যে কবরে মাটি দেওয়া শেষ, আর কিছু মানুষ বাকি আছে, এখন আমাদের সমাজের মানুষ বলে মা এতক্ষণ দেরি করলাম, একটু মাটি দিতে পারলাম না। না ভাই, মাটি দেওয়া আপনার জন্য জরুরি না। আপনি যে এখানে হাজির হয়ে আছেন, এখানে যে আপনি উপস্থিত আছেন, তাতেই আপনি সওয়াব পেয়ে যাবেন। আপনার মাটির দেওয়ার প্রয়োজন থাকলে মাটি দেন, মাটি দেওয়ার প্রয়োজন না থাকলে আপনি দাঁড়িয়েই থাকেন, এতেই আপনি সওয়াব পেয়ে যাবেন। আর একটা ফের কিছু মানুষ কি ব্যবস্থা করেছে যে ভাই আজকে আমার অনেক কাজ, আমি বাড়িতে থাকতে পারবো না, তো এক কাজ করো তো, আমি ওই কবরস্থানের 3 মুঠি মাটি আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি কবরস্থানে পৌঁছে দিও। একটা ফের নতুন সিস্টেম শুরু করে দিলাম। ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জানাজায় শরীক হবে যে মাটি দেওয়ার কাজে শরীক হবে। আপনি যাবেন সফরে, আপনার মাটি কেউ পৌঁছে দিবে, এই সকল বেদাতি নিয়ম আমাদের ইসলামে নেই। হয় শরীক হন আর না হলে না হন, কারণ মুসলিম ভাইদের কিছু সংখ্যক শরীক হয়ে গেছে, তাতেই জানাজা হয়ে যাবে। আপনাকে যে সকলকে শরীক হতে হবে তা জরুরি না, আর এই নিয়ম ইসলামে প্রমাণিত না। হয় ডাইরেক্ট এসে আপনি মাটি দেন, মাটি দেওয়া শেষ, আপনার প্রয়োজন হলো না তো আপনি দিবেন না, আপনি দাঁড়িয়ে থেকে গেলেন, তাহলেই হয়ে যাবে। এরপর যখন কবরে মাটি দেওয়া শেষ হয়েছে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন যে ইস্তাগফিরু লি আখিকুম, তোমার ভাইয়ের জন্য এখন ক্ষমা চাও, কারণ তাকে এখন জিজ্ঞাসা করা হচ্ছে, যেন সে জিজ্ঞাসার উত্তর দিতে পারে। আল্লাহ যেন তার কদমকে মজবুত করে দেন, আর যেন সে সঠিকভাবে দৃঢ়তার সাথে এই প্রশ্নগুলির উত্তর দিতে পারেন। সেজন্য ওলামায়ে কেরামরা বলেছেন, মুগনি সাহেবে মুগনি বলছেন যে উত্তম জানাজার হচ্ছে 3টি ধাপ। 1 নম্বর হচ্ছে জানাজার নামাজ আদায় করা, 2য় নম্বর হচ্ছে দফন কাজে শরীক হওয়া, আর 3য় নম্বর হচ্ছে দফন কাজ শেষ হওয়ার পর মাইয়েতের জন্য দোয়া করা। কিন্তু আমাদের সমাজের মানুষ বলবে যে মাইয়েতের জন্য দোয়া তো করব, কিন্তু ইমাম সাহেব আপনি একটু করে দেন। এই সিস্টেমটা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন, তার মানে আপনি দোয়া করবেন। আমি সকলে দোয়া করব, যে মানুষ চলে আসবেন ও এই দোয়া করার সওয়াব পাবে না। যে ওখানে দাঁড়িয়ে থাকবে, কবর সব সম্পন্ন হয়ে গেল, এখন সে দোয়া করবে, যার যতখানি ইচ্ছা হবে দোয়া করে আপনি ফিরে আসবেন। মনে রাখবেন, এতক্ষণে আপনার জন্য 2 উহুদ পাহাড় বরাবর সওয়াব আপনি হাসিল করে নিলেন। এখন আপনি বলেন, জানাজার নামাজের এই যে বিষয়টি ছিল, আর এই যে দফন কফনের বিষয়টি ছিল, এই সমাজের মানুষেরা আমাদেরকে কি এটা জানার প্রয়োজন নেই? শুনেন ভাইরা, আমাদের ইসলাম কোনো ছোট্ট একটা জিনিসের নাম নয় যে আপনি কিভাবে ওযু করবেন আর কিভাবে নামাজ পড়বেন, এরকম একটা বিধানের নাম নয়। বরং ইসলাম একটা বড় ও বিস্তীর্ণ গোটা জীবনের বিধানের নাম। এখানে এমন কোনো বিষয় নেই যেই বিষয়ের আলোচনা করা হয়নি, এখানে এমন কোনো সমস্যা নেই যেই সমস্যার সমাধান দেওয়া হয়নি। কিন্তু আজ আমাদের অবস্থা এরকম হয়েছে যে আমরা সমস্যার সমাধান ইসলামের কাছে নিতে চাই না, অন্যের কাছে নিতে চাই, সেই কারণে আমরা সমাধান পাই না। আজ আমরা ইসলামের এই সুন্দর বিধানকে অনেকে ঘৃণা করি। ভাই ঘৃণা করি, ভাল লাগে না, মুসলমান হয়ে ভাল লাগে না। ওই জন্য আমরা পরের বিধান আবার ধার করে ঘাড়ের উপর নিয়ে বয়ে বেড়াই। ভাইরা মনে রাখবেন, একজন মানুষকে গোসলও দিলেন, আপনি জানাজার নামাজও পড়লেন, তাকে দফনও করলেন, এতখানিতে ইসলাম যথেষ্ট করেনি। বলেছে এরপরে যদি কোনো মানুষ সেই মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, প্রার্থনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া ও প্রার্থনাকে কবুল করেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের অন্ধকারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়েছেন, জান্নাতুল বাকি মানে বাকি
বাকিউল গারকাদে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার মনে হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ছেড়ে দিয়ে অন্য কোন বিবির কাছে যাচ্ছে। আয়েশা বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে চলতে লাগলাম, দেখছি তিনি এই বাকি অর্থাৎ মদিনার কবরস্থান, সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়েছেন। অতঃপর তিনি দোয়া করলেন, দোয়া করে হাত তুলেছেন, দোয়া করলেন, কিছুক্ষণ পর হাত ছেড়ে দিলেন, আবার একবার হাত উঠালেন, আবার দোয়া করলেন, আবার ছেড়ে দিলেন, আবার হাত তুললেন, দোয়া করলেন, আবার ছেড়ে দিলেন। এভাবে তিনি 3 বার হাত তুললেন এবং 3 বার দোয়া করলেন। দোয়া করার পর ফিরে আসলেন। মনে রাখবেন ইসলাম একটি এমন সুন্দর ধর্ম যে আপনার পিতামাতাকে, আপনার আত্মীয় স্বজনকে, আপনার ইসলামী ভাইকে আপনি একটা কবরস্থানে রেখে এসেছেন, এতটুকুই আপনার জন্য দায়িত্ব না, বরং আপনার উপর দায়িত্ব হচ্ছে এরপরও আপনি আপনার এই ভাইয়ের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করবেন। আপনি যদি আপনার মুসলিম ভাইয়ের জন্য ক্ষমা চান তাহলে আপনার জন্য কেউ ক্ষমা চাইবে। আপনি যদি এই অভ্যাস না করেন তাহলে আপনার জন্য কেউ দোয়া করার হবে না, এটাই স্বাভাবিক। ভাইরা, লাস্ট একটি কথা বলে আলোচনা শেষ করি। এক হলো যে মানুষ মারা গেছে ও দুনিয়াতে যা সওয়াবের কাজ করেছিল সেটা করেছিল, তারপরে তো বন্ধ। কিন্তু আমরা জীবিতরা যে দুনিয়াতে আছি, এরা কি করলে মাইয়েতের লাভ হয়? খুব শর্টকাটে 3টি আমল। যে কোনো জীবিত মুসলিম ভাই মৃত মুসলিম ভাইয়ের জন্য এমন কাজ করতে পারে, এমন 3টি কাজ করতে পারে, যে 3টি কাজ করলে এই জীবিতটা করলে ওই মৃতটার ফায়দা হয়, লাভ হয়। 1 নম্বর হচ্ছে সেই মাইয়েতের জন্য দোয়া করা। আর এই দোয়া আপনি নামাজে করেন, নামাজের বাইরে করেন, কবর জিয়ারতের সময় করেন, যখন মনে পড়বে তখন করেন, নাম আসলো রাহিমাহুল্লাহ বলেন, এটাকেই দোয়া বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। কোরআনেও এটা বলা হয়েছে যে যারা তাদের পরে আসে তারা বলে রাব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আয় আল্লাহ আমাদের ক্ষমা করো এবং আমাদের ওই সকল ভাইকে ক্ষমা করো যারা ঈমানের সাথে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু এখন প্রশ্ন ভাই, আপনার বেটা আপনার বেটি যদি নামাজই না পড়ে তাহলে সেই মানুষ কি বাপ মায়ের জন্য দোয়া করে? বলেন তো, দোয়া করে? তাহলে এখন বলেন, আপনি দোয়া করার জন্য আপনার সন্তানকে বানিয়ে গেলেন? আপনি বলেন তো, আপনার ছেলে 1 থেকে নিয়ে MA পাশ করবে, ওই বইগুলাতে কোনোদিন দোয়ার শিক্ষা আছে? তাহলে আমাদেরকে এই মাদ্রাসার দরকার, এই মসজিদের দরকার, এই মক্তবের দরকার, যেখানে আপনার ছেলেকে, সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়া হবে, ইসলামের এই বিধিবিধান, এই সৌন্দর্য শিক্ষা দেওয়া হবে। নচেত উপায় নেই, দোয়াটা করার জন্য কেউ থাকবে না। দ্বিতীয় আমল, মাইয়েতের যদি কোনো ঋণ এই পৃথিবীতে থাকে তাহলে সে ঋণ শোধ করে দিলে তার ঋণ শোধ হয়ে যায়, ও ওর সওয়াব পেয়ে যায়। তৃতীয় আমল, মাইয়েত যদি হজ ও উমরা করছিল, মাইয়েতের জন্য যদি সাদকা করা হয়, দান করা হয়, অর্থাৎ মাইয়েত যে যা মারা গেছে আপনি দান করছেন যে আল্লাহ এর সওয়াবটা যেন মাইয়েত পায়, তাহলে সেই দান ও সাদকার সওয়াব মাইয়েত পায়। আর একটি জিনিস আছে, মাইয়েতের উপর যদি রোজা হজ ফরজ ছিল আর ওর হজ যদি কেউ দুনিয়াতে করে দেয় তাহলে সেই হজের সওয়াবও সে ব্যক্তি পেয়ে যায়। একটা কথা মনে পড়ে গেল ভাইয়েরা, যে সকল মানুষের উপর হজ ফরজ তারা যদি মারা যায় তাহলে উচিত, বরং জরুরি হচ্ছে তার মাল তাকসিম করার পূর্বে, তার সম্পদ বন্টন করার পূর্বে তার এতখানি সম্পদ বের করে নেবেন যেই সম্পদ দিয়ে একজন মানুষ তার হয়ে হজ করে আসতে পারে। এটা আল হুকুক আল মুতাআল্লিকা বিত্তারিকা, একজন মাইয়েতের অধিকারের মধ্যে পড়ে, একজন মৃত ব্যক্তির অধিকারের মধ্য থেকে পড়ে যে তার উপর হজ ফরজ ছিল, যে কোনো কারণে করতে পারেনি, তাই তার সম্পদ না বেটে নিয়ে হজ করার মতো সম্পদ আলাদা রাখেন, তারপরে বাকিগুলা বন্টন করেন। আরো কিছু নিয়ম আছে। এই জিনিসটা ইসলামের একটা সুন্দর বিধানের মধ্যে, কিন্তু আমাদের সমাজের মানুষ এ সকল কিছু আমল করে না। আমি
আমার বক্তব্য এখানে ইতি করলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে ইসলামের এই সুন্দর বিধান যেটা আমরা শুনলাম সেটা যেমন শুনলাম তেমন যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের মৃত্যু হলে আমাদের দফন কফন যেন ভালো মানুষের দ্বারা হয়। আল্লাহ আল্লাহ আমাদের মৃত্যু হলে আমাদের ভাইয়েরা যেন আমাদের জন্য এমন ভাবে দোয়া করে আল্লাহ, যে দোয়া তুমি কবুল করে নেবে। হে আল্লাহ, আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা মারা গেছে, যারা এই দুনিয়াতে নাই, আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে দূর করে দাও, তাদের কবরে তুমি আলোয় আলোকিত করে দাও। হে আল্লাহ, হে আল্লাহ, আমরা এই পৃথিবী থেকে যখন বিদায় নিব তখন যেন ঈমান ও আমলের সাথে বিদায় নিতে পারি, এই দোয়া ও প্রার্থনা করে আজকের এই কথাগুলি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।